সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হাসিব বিল্লাহ। হাসিব, সচিবালয়ে প্রধানমন্ত্রীর আর কি কি কর্মসূচি রয়েছে এবং সকাল থেকে প্রধানমন্ত্রীর কার্যক্রমগুলো নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি সচিবালয় যখন শুরু হয় ঠিক ৯টায়, ঠিক সেই ৯টায় তিনি প্রধানমন্ত্রী এই সচিবালয়ে প্রবেশ করেছেন। তার আজকে দিয়ে মোট তৃতীয়বারের মতন এই সচিবালয়ে তিনি অফিস করছেন এবং প্রথমেই তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন, বৈঠক করেছেন। এরপর এসেছেন পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান এবং তারপরে এসেছেন সৌদি রাষ্ট্রদূত এবং তাদের সঙ্গে বৈঠক করেছেন। দেখেছি আমরা সৌদি রাষ্ট্রদূত চলে যাবার পরেও কিন্তু খলিলুর রহমান এখানে বৈঠক করেছেন এবং সেখানে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি কিংবা সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কিংবা রেমিটেন্স সহ এই নানান ইস্যুগুলো কিন্তু তাদের বৈঠকে প্রাধান্য পেয়েছে। যতটুকু আমরা তথ্য পেয়েছি, আমরা জানিয়েছি যে এরপরেই মূলত তৃতীয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বিষয়ে খোঁজখবর নিয়েছেন তারেক রহমান এবং আমরা দেখেছি যে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিমান পরিবহন ও পর্যটনের যে প্রতিমন্ত্রী আফরোজা খানম রিতা, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন, তিনি বৈঠক থেকে কিছুক্ষণ আগে বের হয়েছেন। তিনি বলেছেন যে এই তৃতীয় টার্মিনালটি কীভাবে, সংকটটি কোথায়, কেন এখনও পরিপূর্ণভাবে চালু করা যাচ্ছে না, এ ব্যাপারে তিনি খোঁজ খবর নিয়েছেন এবং এই তৃতীয় টার্মিনাল যেহেতু বিগত আওয়ামী লীগ সরকারের অনেক বড় একটি মেগা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের দেখা গেছে যে শেষ সময়ে এসে 2023-এর দিকে আমরা দেখেছি সেটিকে উদ্বোধন করতেও কিন্তু আসলে সেটি কিন্তু পরিপূর্ণভাবে চালু করা যায়নি। কেন চালু করা যাচ্ছে না সেটি কিন্তু অর্থ বরাদ্দ কিংবা এখনও বেশ কিছু সংকট রয়েছে, সেই সংকটগুলো তিনি খোঁজ খবর নিয়েছেন এবং যেহেতু তারেক রহমান প্রথম সরকার গঠনের পরই কিন্তু আমরা দেখলাম যে তার যে ইশতেহার দ্বিতীয় দিনের বৈঠকে, সেই ইশতেহারে ফ্যামিলি কার্ড কিংবা খাল খনন এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন। তারপরই কিন্তু এই যে বাংলাদেশের সঙ্গে যত গুরুত্বপূর্ণ প্রজেক্ট যেগুলো রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু তিনি গুরুত্ব সহকারে সেগুলোকে এগিয়ে নেওয়া যায় কীভাবে সেগুলো কিন্তু দেখভাল করছেন। পাশাপাশি আমরা এরপরে বর্তমানে আমরা দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি এই মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেছেন এবং সেখানে কিন্তু তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভী তারাও কিন্তু প্রবেশ করেছেন এবং তাদের সঙ্গে বৈঠক হচ্ছে। রাজনৈতিক বিষয়গুলো নিয়ে তাদের বৈঠক হচ্ছে। এছাড়া বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে তারা বৈঠক করবেন, যখনই যারকে প্রয়োজন হচ্ছে তখনই ডেকে নিচ্ছেন তারেক রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও যাচ্ছেন এবং সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে এই সচিবালয়ে কিন্তু বেশ কর্মব্যস্ত সময় পার করছেন মন্ত্রী, কর্মকর্তা থেকে শুরু করে সকলেই। এই ছিল রাত্রি এই সচিবালয় থেকে সবশেষ খবরাখবর। সচিবালয় থেকে যুক্ত ছিলেন হাসিব বিল্লাহ।